আগের রাতের পরদিন সকাল। ঝড়ের রাতের পর ভোর হলো ঠিকই, কিন্তু আমার ভেতরে সে রাতের অন্ধকারটা রয়ে গেল। ঘুম ভেঙেই প্রথম দেখি আমার ঘরের দেওয়ালে একটা নতুন ছায়া দাঁড়িয়ে আছে। দেওয়ালের ছায়াটা আমার নয়, ওটা আমার কাঁধের উপর দাঁড়িয়ে থাকা আর একটা আমি। ছায়াটা নড়ছে, আমি নড়লে ছায়াটা নড়ে না। আমি স্থির থাকলে ওটা ধীরে ধীরে মাথা ঘুরিয়ে আমার দিকে তাকায়। স্বাভাবিক আলোতে কোনো ছায়া এমনভাবে নড়ে না। এটি আলোতে তৈরি নয়, এটি তৈরি হয়েছে সেই 3 মিনিট থেকে। ফোনে অদ্ভুত রেকর্ডিং। ফোনটা নিজের থেকে চালু হয়ে গেল, ভিডিও রেকর্ডিং। আর সেখানে আমি রাস্তায় হাঁটছি, কিন্তু আমার শরীর মধ্য দিয়ে কুয়াশা বের হচ্ছে ধোয়ার মতো। ক্যামেরা পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে। একটা বিকৃতি কণ্ঠ ভিডিওর শেষে বলে, তুমি ফিরে এসেছো, কিন্তু তোমার সময় নয়। আয়নার সামনে দাঁড়ানো। আমি আয়নার সামনে দাঁড়ালাম। মুখটা আমারই, কিন্তু চোখের ভেতর যেন অন্য কারোর দৃষ্টি। গলার কাছের নীল দাগটা আরও বড় হয়েছে, যেন ভেতরে কিছু নড়ছে, পালাতে চাইছে। ঠিক তখনই আয়নার ভিতরের আমি হাসলো, কিন্তু আমি হাসিনি। ওটা বলল, তোমার ফিরে আসা ভুল হয়েছে। বাইরে হঠাৎ জোরে দরজা আঘাতের শব্দ। মনে হলো কেউ আছড়ে ফেলতে চাইছে। আমি কাছে গেলাম। দরজার ফাঁক দিয়ে দেখি কেউ নেই, কিন্তু ফুটম্যাটের ওপর ভেজা পায়ের ছাপ। আর সেই ছাপটা অদৃশ্য, হাওয়ায় মিলিয়ে গেল। নোটবুকের অজানা লেখা। টেবিলে আমার নোটবুক। আমি কখনোই এখানে কিছু লিখিনি, কিন্তু আজ সেখানে একটা লাইন বাঁচাতে চাইলে রাত 12টার আগেই ফিরে আসো। নিচে এক অদ্ভুত চিহ্ন, দুটি বৃত্ত, মাঝখানে দাঁড়িয়ে এক লম্বা ছায়া মানব। এই চিহ্নটাই সেই রাতের ছায়া গায়ে দেখেছিলাম। আবার ফোন ভিব্রেট। ফোন কাঁপতে শুরু করলো। এইবার কলার আইডিতে লেখা ইউ। আমি কল ধরলাম। ওপাশে নিঃশ্বাসের শব্দ, তারপর কণ্ঠ। আমার এই কণ্ঠ, আজ রাতেই সত্যিটা বুঝবে, যদি বাঁচো। আমি পুরনো ছবি বদলে গেছে। ড্রয়ারে আমার শৈশবের ছবি, কিন্তু ছবির মধ্যে শিশুর মুখটা নেই। মুখটা ঝাপসা, কেটে ফেলা। আর আমার পিছনে দাঁড়িয়ে আছে ছায়া মানুষ, যে 3 মিনিটে আমাকে ছুঁয়েছিল। তাহলে কি আমার অতীত বদলে গেছে? হঠাৎ ছাদের দিক থেকে জোর শব্দ। মনে হলো কেউ হাঁটছে। ধীরে ধীরে প্রতিটা পায়ের শব্দ আমার বুক কাঁপিয়ে দিচ্ছে। উপরে উঠতেই দেখি পুরো ছাদ কুয়াশায় ভরে গেছে। মাঝখানে দাঁড়িয়ে আর একটা আমি, কিন্তু মুখটা ছায়ায় ঢাকা। ওটা বলল, আমি সেই তুমি, যে সেই রাতে ফিরতে আসেনি। ওটা ধীরে ধীরে আমার সামনে এসে দাঁড়ালো। আমার মতোই দেখতে, শুধু চোখে কোনো জীবন নেই। ওটা কাছে এসে বলল, আজ রাত 12টায় দুজনের একজন বাজবে। আর ঠিক তখন ছাদে বজ্রপাত হলো, আর ওটা মিলিয়ে গেল। নিচে নামতেই দেখি দেওয়ালে ভেজা হাতের দাগ। ধীরে ধীরে হাতগুলো অপর দিক থেকে নেমে আসছে, যেন কেউ দেওয়ালের ভেতর দিয়ে হাঁটছে। একসময় সেই হাত থেমে গেল। তারপর লেখা ফুটে উঠল, 12টা বাজলে তোর 3 মিনিট শুরু হবে। আমি সিদ্ধান্ত নিলাম, আজ রাতেই বের হব, যেখান থেকে সব কিছু শুরু হয়েছিল। ঝড় না থাকলেও পরিবেশটা ভারী, রাস্তাগুলো শূন্য, যেন পুরো শহর থেমে গেছে শুধু আমার জন্য। আমি আবার গেলাম সেই সিঁড়িঘরে। বাতিগুলো নড়ছে না, কিন্তু তাও একটা ঠান্ডা বাতাস বইছে। দরজা আগের মতো আধ খোলা। আমি ভেতরে ঢুকতেই দরজাটা নিজে নিজে বন্ধ হয়ে গেল। ফোনের সময় 11:59। আমার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। একটা বিকৃত শব্দ চারপাশে, 3 মিনিট, 3 মিনিট, 3 মিনিট। ঘড়ি 12টা বাজতে দরজার পেছনে দাঁড়িয়ে সেই ছায়া, অচল নিঃশব্দ, কিন্তু চোখ দুটো জ্বলছে। আমার 3 মিনিট শুরু হলো। চারপাশ টানা বেঁকে যেতে লাগলো। দেওয়ালের ঘড়িগুলো উল্টো দিকে চলছে। বাতাসে ভাসছে আমার নিজেরই কণ্ঠ, ফিরে যেও না, তুমি ফিরতে পারবে না। আমি দৌড়াতে চেষ্টা করলাম, কিন্তু পা নড়ছে না। মনে হলো ছায়াটা আমার ভেতরে ঢুকে যাচ্ছে। ঠিক তখন একটা আলো ঝলকানি। আমি বাইরে এসে দাঁড়ালাম। বৃষ্টি নেই, কুয়াশা নেই, শহর একদম শান্ত। কিন্তু ফোনটা ভিব্রেট করলো। একটা নতুন মেসেজ, তুমি কে? মনের ভেতরে ঠান্ডা স্রোত নামলো। ফোনের স্ক্রিনে আমার ছবি, কিন্তু ছবির মানুষটা আমি নই।
স্ক্রিনে আরেকটা লাইন ফুটে উঠল, সত্যিকার তুমি সেই রাতেই মারা গেছে। আর পিছন থেকে শোনা গেল কেউ একজন ফিসফিস করে বলছে, এখন তুমি আমাদের।